কি বস ভালো তো সই গেছেন সুপ্রিমা চ্যানেল ছোট্ট ছেলে। সো গাইস আজকে আমরা কথা বলবো এমন এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প যেখানে শুধু এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। আমরা নাকি দীপঙ্করকে নিয়ে বেশি আদিক্ষিতা করি। তা করবো না, দীপঙ্করের তো দুটো বউ। বর থাকতেও বৌদিরা যেমন ঠাকুর পোকে চায়, ঠিক তেমনই দীপঙ্করের টেরা বউ থাকতেও মৃন্ময়ের বউ সুমিকে চুমু খায়। সুমি, আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, শুধু আমার সঙ্গে অভিনয় করে গেলে। এই চুমুতে শুধু থেমে থাকেনি, উল্টে আমাদের বৌদিকে প্রেগনেন্ট করে দিয়েছে। সেই দেখে আমাদের ছিনাল মৃণালের বিচি মাথায় উঠে যায় আর মৃণাল কাঁদতে শুরু করে। সুখী থাকো তুমি। এবার কান্না শেষ হলে আমাদের ছিনাল মৃণাল, নট ছিনাল, মৃণাল, আমাদের মৃণালদার আর কি পুরকি জাগে আর নতুন কাউকে ঘরে নিয়ে আসে। আমি তোমার ভালোবাসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? গজব টুপিবাজ আদমি। সেই দেখে আমাদের সুমি বৌদি, মানে এখানেও সুমি ভাই, এই সুমি নামের মেয়েগুলোর কটা লাগে, কটা জানি না, আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি। যাই হোক, আমাদের সুমি বৌদির গাঁড় ফেটেছে আর আমাদের মৃণালদার নতুন গার্লফ্রেন্ডকে কেলাতে আসে। আমরা দেখো কিভাবে মেরেছে, দেখো আমার পুরো নাক মুখ কেটে দিয়েছে, দেখো আমার পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে। এতদিন আমরা জানতাম ত্রিকোণ প্রেমের গল্প, ত্রিকোণ প্রেমের গল্প, ত্রিকোণ প্রেমের গল্প, কিন্তু আজকে আমরা দেখব পঞ্চম কোণ প্রেমের গল্প। সো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে আমাদের সবার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের কান্ট্রি সিচুয়েশনের জন্য ইউটিউবে মেইন ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। আমি নতুন অপশন খুঁজেছি যেটা আমরা এক্সপেকটেশনসেরও বেশি। কিছুদিন ধরে ট্রেডিং আমার মেইন ইনকাম, মানে আমি ট্রেডিং শেখা আর বুঝতে শিখেছি। তখন আমি রাহুলকে ছিলাম, ওই দিনও আমার সাথে ট্রেড করে 2000 দিয়ে ট্রেড করলাম আর 19,000 বানিয়েছি। তখন আমি বুঝলাম ট্রেডিং এর রিয়েলে কত চান্সেস থাকে। তারপর আমি রাহুলের সাথে ওর প্রাইভেট কমিউনিটিতে ট্রেড করি। আমিও চাই না তুমি আমার মতন ভুল করো, পয়সা লস করো আর কঠিন রাস্তায় শেখো। এই জন্য আমি দেখাবো রাহুলের সাথে ট্রেড ফলো করার মানেটা কি। আমি রাহুলের সিগন্যালের ওয়েট করছিলাম, ওর প্রাইভেট গ্রুপে একটা ট্রেড ওপেন করলো NZD USD তে ইউপি ট্রেড। আমি ওর ট্রেডটা কপি করলাম, 25,000 দিয়ে এন্ট্রি করলাম। দেখলে ওর ট্রেড ফলো করে কনসিস্টেন্ট প্রফিট বানাতে পারবে। ওর অ্যাকুরেন্সি 99%, টেস্টেড এন্ড প্রুভড। ও যেটা সব সময় হয়, ট্রেড উইন হয়ে গেছে। আর এভাবেই আমি ব্যালেন্সটা উইথড্রল করে নিলাম 50,794 টাকা। তো গাইস, শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য রাহুল তার প্রাইভেট ট্রেডিং কমিউনিটি ফ্রিতে ওপেন করছে। যদি ট্রেডিং থেকে রিয়েল আর্নিং করতে চাও তাহলে চান্সটা মিস করো না। ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করো, রাহুলকে মেসেজ করো আর মিনিমাম রিকোয়ারমেন্টস কমপ্লিট করো আর ওর প্রাইভেট গ্রুপে জয়েন করে যাও। মনে রাখবে, যারা শুধু দেখতে থাকে তাদের জীবন অমনই থাকে। যদি তুমি জীবনে চেঞ্জেস চাও তাহলে অ্যাকশন নিতে হবে, ঠিক তেমনই যেমন আমি নিয়েছিলাম রাহুলের সাথে দেখা হওয়ার পরে। চলো ফিরে যাই মেইন ভিডিওতে। তো আমাদের এই স্টোরির মেইন হিরো দীপঙ্কর, যার একটি বউ আছে টেরা কোয়েল। আমি পারি না আর পারি না। আমাদের এই প্রিয় টেরা বৌদি শুধু চোখের দিক থেকে টেরা নয়, ব্রেনের দিক থেকেও টেরা। রান্না করে তারপরে খাবি, খেতে ভালোবাসিস তাই বলে কাঁচা খাবি? সাইড ক্যারেক্টার ছিনাল মৃণাল ও তার জলহস্তি বউ। প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, কিন্তু স্বামীর সাথেই থাকো। ये सब दोगलापन है। मैं तेरा दोगलापन उतारता हूँ। মহাদেবের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কোনোদিনও তোমাকে ছেড়ে যাবো না। এরা সবাই মিলে কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়াতে গাঁড় পেঁয়াজি শুরু করে। হা হা হা, আমি পারি না আর পারি না। এখানে গাইস শুধু মৃণালের মুখটা দেখো, মানে বর থাকার পরেও এত পুরকি কোথা থেকে জাগে বৌদি? এইসব আলবালগিরি করতে করতে হঠাৎ সুমি দীপঙ্করের সাথে পালিয়ে যায়। না ভেবেই আমার একটা ছেলে আছে, তারপরেও আমি তোমার থেকে সন্তান নিলাম। রহা নেই যাতা। তোমার কি মনে হয় আমি তোমার হাত ছেড়ে দেবো? বুঝলে তো বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না। আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। এবার বউ পালিয়ে গেলে লোকে কি করে? পুলিশ কেস, আর না হলে যে বউটাকে নিয়ে পালিয়েছে তাকে গিয়ে কেলানো। বাট এখানে আমাদের মৃণাল দা রিল বানাচ্ছে ভাই।
ছবি আজকে তুমি আমার ছেড়ে চলে গেছো, তাতে কি তোমার ছবিগুলো না আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন রয়ে যাবে। সো ইমোশনাল। আমি ভীষণ ভালোবাসি, তুমি আমার কখনো বোঝার চেষ্টা করোনি, আর বুঝতে হবে না কোনোদিনও। তুমি ভালো থেকো, আমি এটাই চাইবো। আমাদের ছিনালদা দেখেছো কত ভালোবাসে আমাদের বৌদিকে, মাই গড। আর এদিকে আমাদের জলহস্তি বৌদি দীপঙ্করকে চুমু খাচ্ছে। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাই। তোমরাই বলো গাইস, এইদিকে একজন স্বামী কি করবে? ডিভোর্স দিয়ে দেবে? বাজে চুমু খাচ্ছে তার গাঁড় ফাটিয়ে দেবে। কিন্তু না, আমাদের মৃণালদা তখন ইমোশনাল রিল বানাচ্ছে। পারলে আমার মাফ করে, আজকে পরে তো তোমার আর কোনো ডিস্টার্ব করবো না। সুখী থাকো তুমি। সুখে? দাদা, ও তোমার বউকে প্রেগন্যান্ট করে দিয়েছে আর তুমি সুখের কথা বলছো? আহা আমি পারি না আর পারি না, আমি কেন। এরপর তো আমাদের ছিনালদা পুরোপুরি পাগল চোদা হয়ে যায়, অ্যান্ড ইমোশনাল রিল কন্টিনিউয়াসলি বানাতেই থাকে। তো চলো সেই ইমোশনাল রিলেও আমরা একটু গা ভাসাই। টিস্যু নিয়ে নিও, কাঁদতে হতে পারে। যাকে পেয়ে ভেবেছিলাম আর কখনো কষ্ট পাবো না, দিনের শেষে সেই সব থেকে বেশি কষ্ট দিয়ে চলে গেছে। ও মা গো মা। আমি সত্যিই ভুল করেছি। না 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 না, আমি ভুল করেছি মুখোশ পরা ভালোবাসা মানুষটাকে বিশ্বাস করে। উফ, কি দিলে দাদা। আমি ভুল করেছি বন্ধুত্বকে বিশ্বাস করে। উফ, কি দিলে দাদা। আমি ভুল করেছি বন্ধুত্বের মাঝে অমানুষটাকে বিশ্বাস করে। উফ, কি দিলে দাদা। এই কি আমার ভুল? না 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 না, তোমার ভুল নয়। ইউ আর আ ভেরি লয়াল পারসন, লয়াল পারসন। তুমি শুধু হাতটা শক্ত করে ধরো, আমি সবকিছু সামনে নেব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি ভাবছো? কথা বলা বন্ধ হয়ে গেলে তোমায় ভুলে যাব? বলার জন্য তোমায় ভালোবাসিনি। ওয়াও, হোয়াট আ বিউটিফুল লাইন বলা, পিচি টাচিং লাইন। তুমি হয়তো দীপনকারকে নিয়ে সুখে থাকবে, আমার তোমার কথা ভেবে সারা জীবন এইভাবেই কান্না করতে করতে যাবে। তুমি না থাকার অভাব ভীষণ বুঝতে পারছি। আগে আমি বুঝতে পারিনি সত্যি কাউকে এত ভালোবাসলে সে এত কষ্ট দিতে পারে। কেন দিচ্ছ আমাকে এরকম কষ্ট বলো? এদিকে আমাদের ছিনালদার দুঃখের শেষ নেই, আর ওইদিকে আমাদের সুমি বৌদি। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাই। মিউজিক। অনেকের প্রশ্ন, তোমরা কি সত্যি কি মানে দুই বোন ছিলে, নাকি দুই বান্ধবী ছিলে, নাকি মানে তোমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল? ওদের দুজনের মধ্যে সতীনের রিলেশনশিপ, সতীনের। তোমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল, মানে এত মিল কি করে হয়? মানে এটা অনেকের প্রশ্ন। তোমাদের মধ্যে মিল একটাই, যে তোমরা দুজন একসাথে একজনকে দাও ভালোবাসা। আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর ও আবার দীপঙ্করকে ভালোবাসে, দীপঙ্কর আবার আমাকে ভালোবাসে, আমি আবার দীপঙ্করকে ভালোবাসি, দীপঙ্কর আবার ওকে ভালোবাসে, ও আবার আমাকে ভালোবাসে। পুরো থ্রিসাম গাইস, পচ পচ পচ। তো যাই হোক, তোমরা এবার বুঝতেই পেরেছো আমাদের মধ্যে এত কেন মিল। কারণ তোমরা সব কটাই পাগল চোদা। এইসব দেখার পর আমাদের ছিনালদার অবস্থা দেখো। আমি তোমার ভালোবাসে কি ভুল করেছিলাম বলো? ভালোবাসা না বাল, সব পোঁদ মারার তার। মানুষজনদের ইমোশনাল চুতিয়া বানানোর পর আমাদের ছিনালদার জীবনে আসে নতুন এক মেয়ে, পূজা, যাকে দেখে আমাদের ছিনালদার ইমোশনাল বান্টু আবার জেগে ওঠে। ও সুমির তারপর আমাদের ছিনালদা এক ফোঁটাও দেরি না করে সোজা পূজাকে ধান খেতে নিয়ে যায়। এবার ধান খেতে ধান খাওয়ানোর পর টায়ার্ড হয়ে যায়, তারপর মৃণালদা বৌদির পা কাঁধে তুলে নেয়। না না, মানে কাঁধে পা পরে তুলবে, মানে আগে কাঁধে মাথা রাখে। দাদা এখন মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। আমার মাথায় একটাই জিনিস ঘুরছে, এই মালটা কিছুদিন আগে এইরকম রিল বানাচ্ছিল। সুখী থাকো তুমি। আর এখন তুমি আমার জীবনে না আসলে আমি এখান থেকে বেরোতে পারতাম না, সত্যি বলছি। সত্যি বলছো? আর এইসব দেখার পর আমাদের জলহস্তি বৌদি সুমির গাঁড় ফেটে যায়।
কিছু মানুষকে আমি ভালোবেসেছি ঠিকই, তাদের ভালোটা হয়তো আমি করতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় ভুল। তোমার সব থেকে বড় ভুল কি জানো? এইভাবে মুরগির ঠ্যাং চেবানো। দেখো আজকে গরিবের ঘরে মুরগির ঠ্যাং রান্না হয়েছে, সত্যি যা লাগে না, আমার তো দারুণ লাগে। ওই মুরগির অভিশাপে তোমার আজ এই অবস্থা। সবাই আমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আমি কারো সম্মান দিতে পারলাম না। যার নিজের কোনো সম্মান নেই সে অন্য কাউকে সম্মান দেবে কি করে? যাই হোক, আমাদের বৌদির দীপঙ্করের চুমু খেয়ে মন ভরেনি, দীপঙ্করের থেকে প্রেগনেন্ট হয়েও মন ভরেনি, তারপর আবার অ্যাবর্শন করালো, সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। তারপর আমাদের এই প্রিয় মৃণালদার একটা ভিডিও বৌদির চোখে পড়ে আর বৌদির রাগে গাঁড় ফেটে যায়। মানুষ কি বললো, সমাজ কি বললো? ইজ দ্যাজন মিটার, ইজ দ্যাজন মিটার। ইজ দ্যাজন মিটার। তুমি শুধু হাতটা শক্ত করে ধরো, আমি সবকিছু সামনে নেব। এই যে বার খাওয়ানো কথাবার্তাটা বলে দিল আর সুমি বৌদি আমাদের খেপে ফায়ার। ভাই বাড়ির সামনে এসে আমাদের পূজা বৌদিকে কেলিয়ে দিল। সুমি আমার এসে এখানে মেরেছে, তোমরা সবাই অবিশ্বাস করছিলে, এই যে তার প্রমাণ দেখো, এই যে সুমি, এই যে দেখো, আমরা দেখো কিভাবে মেরেছে, দেখো আমার পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে। মিথ্যা কথা একদম বলবে না, গায়ে হাত দিয়েছো, সুমিকে মেরেছে, গায়ে হাত দিয়ে মেরেছে। কেন বৌদি কেন? ওয়াই? তোমার তো পুরকি কম না? প্রথমে দীপঙ্করের প্রেমে পড়লে, তারপর দীপঙ্করকে চুমু খেলে, তারপর দীপঙ্করের হাত ধরে প্রেগনেন্টও হয়ে গেলে, আবার নিজে মুখেই স্বীকার করলে তুমি দীপঙ্করের ছোটবেলার এক্স। আসলে সত্যিটা কি জানো তো, ওর বরের সঙ্গে আমার ছোটবেলার প্রেম ভালোবাসা ছিল। তখন কোনো দোষ নেই। আর এইদিকে আমাদের মৃণালদার যখন অ্যান্টেনা ধরার নতুন লোক হয়ে গেল, তাকে কেলাতে চলে আসলে, এটা তো ঠিক নয় বৌদি। তোমরা সবাই মিলেমিশে থাকো, আমরা এটাই চাই। তুমি, মৃণাল, দীপঙ্কর, কোয়েল, পূজা সব একসাথে হও আর আমাদেরকে পঞ্চমুখী প্রেম দেখাও। পঞ্চমুখী প্রেম। সো মারপিট করো না, মিলেমিশে থাকো। অপেক্ষায় রইলাম তোমাদের পঞ্চমুখী প্রেম দেখার জন্য। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো আমি কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। জলদি সাবস্ক্রাইব করে মিলিয়ন বানাও ভাই। আর কতদিন টাইম নেবে তোমরা? জলদি সাবস্ক্রাইব করো। বাই। তো রাহুলের টিম জয়েন করো আর ওর হেল্পে তুমি রিয়েল পয়সাও কামাতে শিখে যাবে। ট্রেডিং এ সঠিক মানুষকে ট্রাস্ট করতে হবে। রাহুলের সাথে আজই স্টার্ট করতে পারো। লিংক ডেসক্রিপশনে আছে। আজই যাও ওর চ্যানেল সাবস্ক্রাইব করো আর ওকে মেসেজ পাঠাও, আই ওয়ান্ট টু জয়েন দ্য টিম। গুড লাক।